যে বন্ধুরা সেই পুকুর, যে পুকুরটার নাম হচ্ছে রসের পুকুর বন্ধুরা। হ্যাঁ, এখনো রাত্রিবেলা এখানে রস খাওয়ার জন্য আসে বন্ধুরা। আশপাশ থেকে এখানে রসের গান ভেসে আসে। হ্যাঁ বন্ধুরা, রসের গান রসের গান রসের গান, এতটাই পরিমাণে রস ভরে গেছে যে এখানে মানে গাছগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে বন্ধুরা। আপনারা ঠিকই শুনেছেন, এটা একটা রসের নগর। আশেপাশে যা কিছু রয়েছে সবকিছু রসালো রসালো রসালো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি এমন জায়গায় চলে এসেছি যেখানে আমাদের থেকে কয়েক হাত দূরেই, মানে আমাদের থেকে 5-6 হাত দূরেই একটি পুকুর রয়েছে। যে পুকুরটির নাম হচ্ছে রসের পুকুর। এখন সেই পুকুরটির নাম রসের পুকুর হওয়ার কারণ হচ্ছে যে সেই পুকুরটির ধারে 3টা গাছ ছিল। একটি হচ্ছে খেজুর গাছ, একটি হচ্ছে তাল গাছ, একটি হচ্ছে নারকেল গাছ। সেই নারকেল গাছে একটি লোক হাঁড়ি লাগাতো। তো একটা লোক, মানে এখানে বাড়ি, লোকটার নাম হচ্ছে রসময় পাল। তো সেই লোকটা আশেপাশে বাড়ি, এখানে আশেপাশে বাড়ি, নাম হচ্ছে রসময় পাল। তো ওই লোকটা এখানে হচ্ছে মানে খেজুর গাছে হাঁড়ি লাগাতো। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু ভিতরে গিয়ে দেখবো যে জায়গাটির কি অবস্থা হয়ে আছে। আসো আসো আসো, তাদের কেন নিয়ে আসো। এই যে বন্ধুরা সেই পুকুর, যে পুকুরটার নাম হচ্ছে রসের পুকুর বন্ধুরা। হ্যাঁ, পুকুরটির কথা বলছিলাম, এই সেই পুকুর। আর এখন সেই গাছগুলো আর নেই, গাছগুলো কেটে ফেলা হয়েছে। এই যে ঘটনার পর থেকে গাছগুলো আর এখন নেই। মানে একটা লোকের জায়গাটা। তো সেই লোকটা প্রতিদিন মানে ওখানে খেজুর গাছে হাঁড়ি দিত, যে রস, খেজুর গাছে হাঁড়ি, তাল গাছে হাঁড়ি দিত, আর ডাবটা পারতো এরকম একটা। হ্যাঁ, ডাবটা পারতো। তো কি হয়েছিল, এখানকারই পাড়ারই কয়েকজন ছেলে পেলে বা কেউ একজন হয়তো হবে, মানে সেখানকার মানে খেজুর গাছের সমস্ত রস খেয়ে নেয়। মানে রস পাড়তে যায়, তখন নিজেরা পরিবাররা মিলে রস খায়। তো সে একদিন রসের হাঁড়ি পাড়ে নিয়ে গিয়ে হচ্ছে তার পরিবার, গোটা পরিবারকে খাওয়ায়, এবং তার গোটা পরিবার মারা গিয়েছিল না? হ্যাঁ, মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে এই ঘটনাগুলো এখন পুরো পাড়াটিকে স্তব্ধ করে দিয়েছে একদম। সেই লোকটির আত্মা বলে এখনো এই গাছগুলো থেকে রস পাড়ে। ঠিক আছে, গাছগুলো নেই, কিন্তু রাত্রিবেলা হঠাৎ করে গাছগুলো উদয় হয় এবং সেই লোকটিকে গাছ থেকে রস পাড়তে দেখা যায়। ঠিক আছে, আসো আসো, ভিতরে আসো। ওরা এখনো বন্ধুরা রাত্রিবেলা, ওই লোকটা এখানে এখনো রাত্রিবেলা রস খাতে আসে বন্ধুরা। খালি আশপাশ থেকে বুকে রসের গান আসছে। ওই লোকটা বন্ধুরা, ওই লোকটা এখনো রাত্রিবেলা এখানে রস খাওয়ার জন্য আসে বন্ধুরা। আশপাশ থেকে এখানে রসের গান ভেসে আসে। হ্যাঁ বন্ধুরা, রসের গান রসের গান রসের গান। একটা লোক এখানে যে বললাম হাড়ি, চারিদিক থেকে খালি রসের গান, ওটাই তো বলতে পারছি না আমরা। আর সেই লোকটির আত্মা মানে এতটাই ভয়ঙ্কর যে তুমি খালি একটা জিনিস দেখো, যে এই জায়গাটি সেই লোকটির আত্মা খালি রসে রসে ভরিয়ে দিয়েছে চারিদিকে। যে সেই লোকটির আত্মা একদম চারিদিকে পুরো রসে রসে ভরিয়ে দিয়েছে, মানে চারিদিকে খালি রসের গান, রসের পাড়া। তুমি ঠিকই বলেছো ভাই, গোটা পাড়াটা রসালো একদম, চারিদিকে খালি রসের গান, রসের পুকুর, রসের পাড়া। কিভাবে মারা গেছিল একটা সামান্য রসের জন্য ভাই, একটা সামান্য রসের জন্য সেই লোকটা মারা গেছিল ভাই। রসই মরার কারণ হলো সেই লোকটি। তো আপনারা দেখুন, এখানে আশপাশ খালি জায়গাগুলো দেখুন, সমস্ত গাছ মরে গেছে। হ্যাঁ, সমস্ত গাছ মরে গেছে এই কারণেই, কারণ এখানে গাছের মধ্যে এত পরিমাণে মানে রস এখানে ভরে গেছে, যেই কারণে মানে এতটাই পরিমাণে রস ভরে গেছে যে এখানে মানে গাছগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এমন জায়গায় এসেছি যেটা ভূতের পাড়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যেটা রসের নগর। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এটা একটা রসের নগর। আশেপাশে যা কিছু রয়েছে সবকিছু রসালো রসালো রসালো।